আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুয়ের রান্না বান্নাতে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খুব অল্প সময় রেসিপিটা তৈরি করা হয় এবং খেতে খুবই দুর্দান্ত স্বাদের। তো চলুন রেসিপিটা দেখে নিই। আজকে কী রেসিপি আমি আমার ভিউয়ার্সদের জন্য নিয়ে আসলাম। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, জিরার গুঁড়া, আদা বাটা, মরিচ গুঁড়া, লবণ, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এই সমস্ত মশলাগুলো এখন আমি একত্রে মেখে মিশিয়ে নিব। আর এখানে নিয়েছি কিছু মাছ নিয়েছি, এখানে আমি রুই মাছ আজকে। তো যে কোনো মাছ দিয়ে রেসিপিটা তৈরি করা যাবে। আজকে আমি যে রেসিপি তৈরি করব, তো রুই মাছ দিয়ে তৈরি করলে খেতে খুব বেশি ভালো লাগে। তো এখন এর মধ্যে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেল দিয়ে তারপরে আমি এই মশলাগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে মিশিয়ে নিব। তো পেঁয়াজগুলোকে ভালোভাবে কষলে মিশিয়ে নিতে হবে। তো আমার আজকের রেসিপি যদি আমার ভিউয়ার্স ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো মশলা মাখানো হয়ে গেলে পরে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে ভালোভাবে মেখে নিয়ে মশলার সাথে মিশিয়ে 10 থেকে 15 মিনিট আমি এর মধ্যে ম্যারিনেট করে রেখে দিব। আর লাস্টে আমি একটু লেবু রস দিয়ে দিব। তো লেবু রস দিলে পরে মাছের যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে আর খাবারের স্বাদটাও বাড়িয়ে দিবে। তো লেবু রসটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা ধনিয়া পাতা কুচি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবে মেখে নিব। তো আমার চ্যানেলটিকে আজকে যারা একদমই নতুন দেখবেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন রেসিপি ভালো লাগলে। এই তো মাখা হয়ে গিয়েছে। তো আমি আজকে মাছের সাথে কি দিয়ে এই মাছটা রান্না করব সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু পাতা। তো এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা। তো আমার ভিউয়ার্সরা কম বেশি সকলেই জানে, অনেকেই, যে আমার একটা ছোটো ছাদে বাগান আছে। তো সেখানে খুব সুন্দর একটি মিষ্টি কুমড়া গাছ হয়েছে। সেখান থেকে আমি কয়েকটি পাতা তুলে এনেছি এই রেসিপিটা করার জন্য। তো এখন আমি একটি পাতা নিয়েছি, তবে পাতাগুলো কিন্তু ধুয়ে ভালো পানি আমি ঝরিয়ে নিয়েছি। তো পাতার যে কোনো পিঠটা দিয়ে এই রেসিপিটা তৈরি করা যাবে। তো আমি উল্টে দিলাম। উল্টো পিঠে আমি মাছটা দিয়ে কিছুটা মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপর আমি শাক দিয়ে মাছটাকে ঢেকে দিব। তো আজকে আমার এই রেসিপিটার নাম কিন্তু হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকা। তো আমি এতে এভাবে 2 সাইড থেকে পাতাটাকে ভাঁজ করে নিয়ে আসব। নিয়ে তারপরে সাইডে যে পাতাটা থাকে সেটাকে হাত দিয়ে একটু মুড়িয়ে নিয়ে তারপর নিচের অংশটাকে উপর দিয়ে ভাঁজ করে এভাবে উল্টে আমি রেখে দিব কিছু সময়ের জন্য। আরও কয়েকটি মাছ আমি এভাবে ভাঁজ দিয়ে নিব। তো আইটি পাতা আমি ভাঁজ করে নিলাম মাছ দিয়ে। তো এভাবে আমি সবগুলো মাছ এভাবে শাক দিয়ে ঢেকে দিব। তো আজকে তো আমার রেসিপিটার নাম বলেই দিয়েছি আমার ভিউয়ার্সদেরকে। তো প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে আমি 3টি মাছ এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন ঢাকনাতে ঢেকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবো, চুলা আঁচটা মিডিয়াম করে নিয়ে। তো এখন আমি এগুলোকে উল্টে দিব। তো উল্টে দিয়ে তারপরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। উল্টে দিয়ে তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এবার আমি চুলা আঁচটা আরও কমিয়ে দিয়েছি। তো বেশ ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কিছুটা পানি কিন্তু বের হয়েছে। তো এই পানিটা দিয়েই কিন্তু এই শাক পাতাটা বা আমি মাছটা ভাজা হয়ে যাবে। তো আবারও আমি উল্টে দিব। উল্টে দিয়ে তারপর আবারও 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব ভাজা হওয়া পর্যন্ত। তো অনেকটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। ইচ্ছেগুলো এভাবে কিন্তু আমরা খেতে পারবো, তবে আমি আরেকটু ভাজা করে নিব। তো এই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে নেড়ে নিয়ে নামিয়ে নিব। নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আর এভাবে প্রতিটা মাছ আমি ভেজে নিব। তো এগুলোকে আমি এভাবেই ভেজে নিব। তো তারপরে চলে যাবো আমি পরিবেশন করতে, কারণ এতগুলো মাছ রান্না হতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে পরিবেশন করতে। তাই আমি ওই যে 3টা প্রথম ভেজেছিলাম সেগুলো দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের আমার এই শাক দিয়ে মাছ ঢাকা রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি। তো এই তো এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে মাছটাকে আমি ভেঙে দেখাবো। মাছটা বেশ গরম, তাই আর হাত দিয়ে ভাঙলাম না, চামচের সাহায্যে আমি আপনাদেরকে ভেঙে দেখাবো ভিতরটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে মাছের। এবং অবশ্যই যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও মজা। তো এখন আমি একটু খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। তো আগে আপনাদেরকে মাছটা একটু ভেঙে আমি দেখিয়ে নিলাম। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে খেতে। তো সবাই আশা করি আমার রেসিপি ফলো করে একদিন হলো বাসা বানিয়ে খাবেন। আমি মিষ্টি কুমড়া পাতা দিয়ে বানিয়েছি, আপনি ইচ্ছা করলে এটাকে যে লাউ পাতা দিয়েও বানাতে পারবেন। যখন যে পাতাটা পাবেন সেটা দিয়ে কিন্তু বানিয়ে খেতে ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।